এটা কিন্তু কোনো চাইনিজ খাবার নয় আর না কোনো স্ট্রিট ফুড। এটা হলো এক টুকরো কচি আম পাতা এবং তার ভাজে ঝাঁঝালো তেঁতুলের চাটনি, যার নাম হলো তেঁতুলের চাটনি দিয়ে কচি আম পাতার রোল। বর্তমান সময়ে এই খাবারটার ব্যাপক প্রচলন রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রীষ্মকালীন এই কাঠফাটা রোদে হঠাৎ করেই মনে হবে যে এখন যদি কোনো একটু টক খাবার হতো তাহলে কতই মজা হতো। ইদানিং সময়ে টিকটক বা ফেসবুকে স্ক্রল করলেই দেখা যায় তেঁতুলের চাটনি দিয়ে কচি আম পাতার রোল খাওয়ার ব্যাপক প্রচলন। আমরাও আজকে বেরিয়ে পড়েছি তেঁতুল খুঁজে নিয়ে, তারপরে তেঁতুলের চাটনি বানাবো এবং কচি আম পাতা দিয়ে রোল বানিয়ে উপভোগ করে নেব। তো যেই কথা সেই কাজ, আমরা রাস্তায় বেরিয়ে তেঁতুল খুঁজে নিলাম, তারপরে নিয়েছি কচি আম পাতা, যেগুলো একেবারেই কচি। কাঁচা তেঁতুলকে চাটনিতে রূপ দিতে হলে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয়। একটা হচ্ছে সিদ্ধ করেও করা যায়, আর একটা আগুনে পুড়িয়ে। তো আগুনে পোড়ানোর পরে যে চাটনিটা তৈরি করা হয় সেটার ফ্লেভারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো সেই সুবাদে আমরা হাতে নিয়েছি তেঁতুলগুলো এবং একটা কাঁটা তার, যার মধ্যে তেঁতুলগুলো গেঁথে দিচ্ছি এবং তারপরে আমরা আগুনে দিয়ে দিব। আগুনে দেবার 2 থেকে 3 মিনিট পরেই আসলে তেঁতুলটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই পানিতে নিয়ে একেবারেই পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। প্রথমে আমাদের এই পাতাগুলো ধুয়ে নিতে হবে সুন্দর করে। আমাদের এখানে পাতা রয়েছে আম পাতার একেবারে কচি পাতা, আর হচ্ছে জাম পাতা, যেটা দিয়েও খাওয়া যায়, আম এবং জাম। এছাড়াও রয়েছে জলপাই পাতা। এখন জলপাই পাতাটা আসলে খুব সম্ভবত পাওয়া যায় না। জলপাই পাতাটা খুব একটা রেয়ার। আমরা যদি শুধু আম পাতা এবং জাম পাতা ব্যবহার করি তাহলে হবে। এই জামের এদিকে আসেন, তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভিডিও আমজাম কিংবা জলপাই বাদেও সেটার সাথে কিন্তু আমড়া পাতাও ইউজ করা যায়। আমরা ছোটোবেলায় দেখতাম বাচ্চারা কিন্তু আমড়া পাতা খুব মজা করে খেত। মানে আমড়া পাতার একেবারে ডগায় যে পাতাগুলো হয় কচি, সেগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়। আমাদের আরও একটা যদি ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা নিতে পারি হচ্ছে আমড়া পাতা। এটাও কিন্তু টক টক ভারী মজা লাগবে আশা করি। আর এটা নর্মালি আমরা গ্রামে দেখা যায় যে বাচ্চা পোলামান যারা থাকে ওরা কিন্তু কাঁচাও খেয়ে থাকে। আমড়া পাতাটাও কিন্তু বেশ মজার একটা খাবার। আর সে সাথে আছে আম পাতা এবং জাম পাতাও আমাদের আছে। কিন্তু আমরা একটা জিনিস কালেক্ট করতে পারি নাই, সেটা হচ্ছে জলপাই পাতা। ওটা একটু রেয়ার, ওটা খুব ইজি আসলে পাওয়া যায় না। তো এই জন্য যেগুলো আমরা কালেক্ট করতে পারছি এগুলো দিয়ে আমরা আসলে উপভোগ করবো। একটু সময় আমরা ভিজিয়ে রাখি, আর হচ্ছে আমরা এই তেঁতুলটা চেক করে নিই। আর হচ্ছে আমাদের সাথে যে একটা এই বিট লবণ ছিল, ওটা কোথায়? এই যে আমাদের সাথে রয়েছে আর একটা বিট লবণ। এটা কিন্তু অসম্ভব মজাদার। এটাও যদি একটু অ্যাড করি তাহলে আরও সুন্দর হবে, সেই লেভেলের মজা হবে। আর এখানে রয়েছে এই যে এদিকে নিয়ে আসে, এখানে রয়েছে কাঁচামরিচের সেদ্ধ আর হচ্ছে তেঁতুল পোড়া। আমরা যদি তেঁতুল যদি কালেক্ট করতে না পারি, তেঁতুল কালেক্ট করতে না পারলে আমরা নিতে পারবো হচ্ছে তেঁতুলের যে চাটনি আছে সেটা দিয়েও আসলে করা যায়। তো সেটা একেবারে খুব ইজিভাবে হয়ে যাবে। আর যদি আমরা এইভাবে একটু করে নিই, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের সবথেকে সুন্দর দৃশ্য। চাটনির মজা বৃদ্ধির জন্য বিট লবণ যেমন ইউজ করতে হবে, তেমন একটু চিনিও ইউজ করতে হবে। তো আপনারা অবশ্যই এগুলো যথাপরিমাণ ইউজ করে নেবেন। টকের সাথে ঝাল সংমিশ্রণের জন্য আমরা কাঁচামরিচ সেদ্ধ ব্যবহার করেছি এবং সেটা পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের সাথে যে বাচ্চারা ছিল তাদের কিন্তু একটু কষ্টই হয়ে গিয়েছে। টক ঝাল চাটনি আমাদের রেডি। তারপরে হচ্ছে আমাদের পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ধুয়ে নিতে হবে সুন্দর করে। আর ধোয়ার পরে হচ্ছে একটা পরিষ্কার বাটির মধ্যে আমরা এগুলো কালেক্ট করে নিচ্ছি। তারপরেই আমাদের উপভোগের পালা। এটা জুস আম পাতাটা আমরা ট্রাই করছি, এই যেটা দেখাও। এরপরে একটা জাম পাতারও ট্রাই করবো। মেয়েদের নেন, মেয়েদের এই যে এন থেকে নেন, ও খাইব না পরে। জাম পাতার রোলটা আমরা একটু ট্রাই করবো। এই যে জাম পাতাটাও সেই, কিন্তু পাতা একটু কষ। হ্যাঁ, তোর ভিডিওতে এবার হচ্ছে আমরা পাতা আমরা পাতাটা একটু ট্রাই করবো। আমরা পাতাটা জোস। ও কেমন মামা, আমরা পাতাটা কেমন? মোটামুটি ভালোই। আচ্ছা, আম পাতাটা মজা লাগছে বেশি। কেমন চা বান একটু? মজা।
ভিতরে দেন চাটনি তো পরে যাওয়ার থাকে বেশি। কেমন মজা? আচ্ছা আসলে আমরা যে কয়টা ট্রাই করছি এখানে আমাদের বেশ কিছু পাতা ছিল, তো একটা হচ্ছে আমরা পাতা, তারপরে জাম পাতা আর হচ্ছে আম পাতা। তো এগুলোর মধ্যে মনে হয় আম পাতাটাই বেস্ট। আম বেস্ট মামা, কেমন আম পাতা কেমন? আচ্ছা কোনটা বেস্ট? আচ্ছা আম পাতাই হচ্ছে বেস্ট। তো আপনারা আসলে যেটার মজা যেটাতে অন্যান্য পাতা দিয়েও খাওয়া যায়, বাট এটার মধ্যে সব থেকে বেশি মজা। আর এই যে চাটনিটা, এটা কিন্তু জিভে জল চলে আসবে একেবারে, দেখলে কেউই আসলে নিজেকে সামলাতে পারবে না এই গরমের মধ্যে। হ্যাঁ, বাইরে হচ্ছে কাঠফাটা রোদ, এরকম অবস্থায় যদি আমরা এরকম পরিবেশে বসে এই চাটনির রোলটা আমরা উপভোগ করি, তেঁতুলের চাটনির আম পাতার রোল, এটা কিন্তু সেই একটা স্বাদ দিবে। হ্যাঁ, বেশি খাওয়া যাবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। তেঁতুলের চাটনি দিয়ে আম, জাম এবং আমরা অথবা জলপাই পাতার রোল, এই রোলটা কিন্তু অসম্ভব মজাদার। এটা গ্রামের মানুষরা যেভাবে উপভোগ করে থাকে সেটা দেখলে আশেপাশে জিভে জল আটকানোই দায়, একেবারে দায়। এই যে দেখেন এরা কিন্তু চমৎকারভাবে আসলে উপভোগ করতেছে। কোনটা এই তিনটার মধ্যে কোনটা সবথেকে ভালো লাগছে? আম পাতা বেস্ট। জাম কি ট্রাই করা হয়েছে? হ্যাঁ, জাম একটু কষ। আর আমরা পাতা মোটামুটি, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আপনারা চাইলেই কিন্তু এরকম ছোট রোল বানায় ট্রাই করতে পারেন খুব সহজেই। এটা কিন্তু একেবারে সিম্পল এবং বেশ মজাও ছিল, ভারী মজার আসলে এই চাটনিগুলো দিয়ে। আমরা যদি আরও একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে বানাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো। এই যে একেবারে চতুর্দিকে কাঠফাটা রোদ, এগুলোর মধ্যে এই কাঠফাটা রোদের মধ্যে যদি এই মানে মজাদার জিনিসটা, এমনিতেই তো এগুলো দেখলে জিভে জল আটকানো যায় না, যে কেউ আসলে জল চলে আসবে। আর তার মধ্যে যদি এরকম হয়, জাস্ট ওয়াও, এই কম্বিনেশনটা অসম্ভব সুন্দর।